দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস, এই পোয়েট্রিটা কিংবা এই টেক্সটটা পড়ছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস তথা ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে অবশ্যই সেটা দেখে নিবে, এবং সেটা না দেখলে এই টেক্সটটা বুঝতে তোমাদের একটুখানি অসুবিধে হবে। আমরা আজকে সরাসরি টেক্সটে চলে আসব এবং এই টেক্সটটার লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবং বঙ্গানুবাদ করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা আজকে পড়ব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস। বেসিক্যালি এই টেক্সটটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী একটা টেক্সট। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, প্রথম বিশ্বযুদ্ধের অসংখ্য অগণিত প্রাণহানির ফলে কবি ডব্লিউ.বি. ইয়েটস এতটাই ব্যথিত হয়েছিলেন যে তিনি ভেবেছিলেন বা তিনি মনে করছিলেন যে একটা সেকেন্ড কামিং হতে চলেছে। এই টেক্সটটা মূলত যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, তোমরা সবাই জানো, ইতিহাসে পড়ে এসেছো। তো তার পরবর্তী সময়ের যে বিশৃঙ্খলা, যে ক্যাওটিক সিচুয়েশন, যে অ্যানার্কি বা একটা নৈরাজ্য কিংবা অরাজকতা এই ধরাধামে চলছিল, এবং যেটা কিনা এই বিশ্বকে একটা ধ্বংসলীলায় মাতিয়ে তুলেছিল, তো সেটাকে নিয়েই কিন্তু এখানে লেখা হয়েছে এবং সেটাকেই তুলে ধরা হচ্ছে। কবি ইয়েটস বিশ্বাস করতেন যে ইতিহাস একটি চক্রের মধ্য দিয়ে চলে এবং বর্তমান সভ্যতা পতনের পর একটি নতুন কিন্তু ভয়ঙ্কর সময় আগামী দিনে আসতে চলেছে। আমরা সরাসরি লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবার। তো তৎকালীন সময়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আফটার এফেক্ট এখানে প্রেজেন্ট করা হচ্ছে। ফার্স্ট স্ট্যাঞ্জা ডেসক্রাইবস আ ওয়ার্ল্ড অফ ক্যাওস, কনফিউশন অ্যান্ড পেন। প্রথম পংক্তি কিংবা প্রথম স্তবক তুলে ধরে ক্যাওস, বিশৃঙ্খলা, কনফিউশন, একটা ভুল বা মিথ্যা কোনো কিছুর মধ্য দিয়ে চলা, অ্যান্ড পেন, এবং যন্ত্রণার কথা এখানে তুলে ধরে। টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা